এখানে একটা অ্যাপ দেখা যেতেছে না? স্বাস্থ্য সেতু। দেখা যায়? জি ভাইয়া। এই অ্যাপটা হচ্ছে মানে আমাদের কেস স্টাডির মেইন মোটিভটা হইতেছে আমরা যে কোনো একটা প্রজেক্ট টাইটেল সিলেক্ট করব বা একটা প্রজেক্টের টাইপ সেটআপ করব। যেমন যে কোনো টাইপের প্রজেক্ট হইতে পারে, ফুড ডেলিভারি অ্যাপ হইতে পারে, এরকম মেডিসিন টাইপ বা হেলথ টাইপ অ্যাপ হইতে পারে, বা যে কোনো জিম হইতে পারে, বা অন্য কিছু ক্লোদিং ব্র্যান্ড, ই কমার্স, যে কোনো কিছু হইতে পারে। এখন এই বিভিন্ন রকমের অ্যাপ আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর মানে একটা প্রজেক্টের আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম। করার পর আমরা এখন সেম ক্যাটাগরির কয়েকটা অ্যাপ অ্যানালাইসিস করব, যেটাকে আমরা বলবো কম্পিটিটিভ অ্যানালাইসিস। ঠিক আছে, যেমন যে কোনো রকমেরই অ্যাপ তোমরা এখন সিলেক্ট করো বা যে কোনো ক্যাটাগরির প্রজেক্ট সিলেক্ট করো, অলরেডি কিন্তু এটার মধ্যে একটা প্রজেক্ট করা আছে, এটা কিন্তু তোমরা জানো। মানে এখন আর আনকমন কোনো প্রজেক্ট নাই, সব প্রজেক্টই কমন। আনকমন কখন হয়? যখন তুমি ওই প্রজেক্টের মধ্যে ইউনিক কিছু ফিচার দিতে পারো, এরকম কিছু। তাই তো? বুঝতেছ আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, কেউ যদি না বুঝো আমাকে একটু ইন্টারাপ্ট করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখন পুরোটাই থিওরিটিক্যাল, আর কোনো মানে ইয়া নাই, টেকনিক্যাল কোনো ক্লাস নাই, পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট যে তোমরা কেস স্টাডি কিভাবে করবা। এখন তাহলে কি বললাম প্রথমে, যে কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে তোমার সিমিলার অ্যাপ গুলাকে অ্যানালাইসিস করে। এখন কি কি অ্যানালাইসিস করবা? অ্যানালাইসিস করবা যে তাদের কি কি ফিচার আছে। এখন কিছু ফিচার কিন্তু আছে যেগুলো হইতাছে সবগুলোর মধ্যে কমন। মানে এরকম মনে করো কেউ একজন ফিটনেস টাইপ কোনো অ্যাপ ট্রাই করতেছো, তাহলে ফিটনেসের অনেকগুলো অ্যাপ কিন্তু অলরেডি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এক দুইটা ইনস্টল করো, বা একটা গ্রুপের মধ্যে তিনজন আছো, তিনজন তিনটা অ্যাপ ইনস্টল করো। মানে আমি লিস্ট তিনটা অ্যাপের অ্যানালাইসিস এক্সপেক্ট করতেছি তোমাদের থেকে, যেহেতু গ্রুপ তিনজনের করে ফর্ম করে দিছি। আর যাদের গ্রুপে দুইজন আছে তারাও তিনজনেরটাই করবা, দুইজনের ওই তিনজনের লোডটাই নিতে হবে। এখন হচ্ছে অ্যাপগুলা তোমরা ইনস্টল করে সেগুলো একটু সার্ভ করবা, এন্ড তাদের ফিচার গুলা চেক করবা। ফিচার চেক করে দেখবা যে তাদের কমন কি কি ফিচার আছে। মানে মেইন কথা হচ্ছে প্রথমে ফিচার গুলা লিস্ট করো। ফিচার লিস্ট করতে গেলেই দেখবা যখন সবার ফিচার লিস্ট করা হয়ে গেছে, তখন ওইগুলোর মধ্যে কিছু তোমরা কমন পাবা, কিছু আনকমন পাবা। সেগুলাকে সর্ট করবা, মানে আনকমন আর কমন গুলা। কমন গুলা তো রাখবাই, এগুলো তোমাদের অ্যাপের মধ্যে থাকবেই। আর আনকমন গুলা হচ্ছে স্পেশাল থাকবে, এগুলা দেখা তোমরা অ্যানালাইসিস করতে পারো যে এরকম আরো কিছু তোমরা আলাদা দিতে পারো কিনা। যদি পারো তো পারলা, না পারলে দুই তিনটা অ্যাপের কম্বাইন করে যে কোনো একটা ইউনিক ফিচার তোমরা দিতে পারো। এটা হচ্ছে পুরাটাই তোমাদের উপর যে তোমরা ইউনিক কি দিতে পারো। এখন সেটা কম্বিনেশনাল হইতে পারে, যে দুই তিনটা অ্যাপের জিনিস তুমি একটা অ্যাপে দিলা, তখন এটা তোমার কাজও লেন্দি হইতে পারে। বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ইউনিকের মধ্যেও সবগুলা মানুষের চাহিদা মোতাবেক নাও হইতে পারে। কিছু জিনিস এমনও থাকতে পারে যেগুলো ইউনিক, বাট মানুষ তো একটা ইউজ করতেছে না, তো তোমরা সেগুলো একটু ছাঁটাই করতে পারো। বুঝতেছো? বাথন বুঝছো? বাঁধন? ভাইয়া বুঝতে পারছি। হুমায়রা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। অনেক? অনেক? শাফিন বুঝছো? বলতে পারেন। জি ভাই, And বুঝতে follow পারছি। question আপনাদের। আচ্ছা, দেন এরকম কম্পিটিটিভ অ্যানালাইসিস করে প্রথমে তোমরা ফিচার গুলাকে আলাদা করলা। এরপর হচ্ছে তোমাদের পার্ট দুইটা, সেটা হইতেছে ইউজার পার্সোনা এন্ড এমপ্যাথি ম্যাপ। এখন এগুলা কি প্রথম আগে ডেসক্রাইব করি, তারপর আমি শো করতেছি স্ক্রিনে। ইউজার পার্সোনা হচ্ছে মানে তোমরা কিছু ইউজার ইন্টারভিউ নিবা, সেটা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি হইতেই পারে। কারণ এখন আমি যদি বলি যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বাইরে, তাও তোমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির থেকেই নিবা। আমাদেরকে ইন্টারভিউ নিতে বলা হয় বাইরের, বাট আমরা নিই ঘরের ভেতরের। আর ঘরের ভেতরের নিতে মানা করে, কারণ হচ্ছে একটা বায়াসনেস থাকে অ্যান্সারের মধ্যে।
আর ইউএক্স এর মধ্যে কোনো রকম বায়াসনেস চলবে না, এটা হচ্ছে পুরাই নিউট্রাল থাকতে হয়। ইন্টারভিউর সময়ও এরকম করে ইন্টারভিউ নিতে হয় যাতে ইউজার না বুঝে এটা ঠিক আছে, তখন আর কি ইউজারের মাথায় একটা জিনিস কাজ করে যে আমি যদি ভালোভাবে অ্যান্সার না দিই তাহলে আমার একটা জোক হয়ে যাবে এখানে। সো এত কিছু মাথায় রেখে যদি কেউ অ্যান্সার দেয় তাহলে অ্যান্সারটা আর কি কারেক্ট হয় না, বা এটা ইউজারের পার্সপেক্টিভ থেকে হয় না, তখন ইউজার একটু স্মার্ট অ্যাক্ট করার ট্রাই করে। তো ইউজার যদি না জানে যে তার ইন্টারভিউ নেওয়া হইতাছে বা তুমি নর্মালি তার থেকে ইন্টারভিউ নিতেছো, জাস্ট কিছু ফিচার তোমরা লিস্ট ডাউন করে তোমরা সেই ফিচার গুলোর থেকে মানে একটা সার্ভে করতেছো তোমরা, একটা গুগল ফর্ম বানাইতে হবে সবার, এটা সবারই বানাইতে হবে। গুগল ফর্ম বানায়া তোমরা এটা আমার থেকে মানে দেখায় নিবা যে সবকিছু ঠিক আছে কিনা। কোশ্চেন তো অবশ্যই তোমরা এআই থেকেই দিবা, নিজেরা তো আর লিখতে যাবে না কোশ্চেন। এআই থেকে দিলেও একটু রিভিউ করে দিবা হবে। আর মোস্টলি ট্রাই করবা যাতে এরকম টাইপের কোশ্চেন থাকে যেগুলো ইয়েস অথবা নো এর মধ্যে, কারণ বেশি রকম 3টা 4টা অপশন দিলে একটু ইউজার কনফিউজ হয়ে যায় বেশি। তোমরা এরকম কিছু কোশ্চেন দিবা যেগুলো তোমরা চাও যে নিজের দিকে আসুক অথবা না আসুক, জাস্ট ইয়েস অর নো এরকম টাইপ কোশ্চেন রাখবা, তাহলে তোমাদের সার্ভে থেকে ভালো একটা আউটপুট তোমাদের পাওয়ার আশা আছে। বুঝতে পারছি? লুবাবা বুঝছো? লুবাবা? ভাইয়া আচ্ছা, যেহেতু বুঝছো, সো ভাইয়া আমি এরকম মাত্র কিছু। ভাইয়া আমি মাত্র জয়েন করছি। আচ্ছা, তাহলে বুঝো নাই। আমি বলছি যে ফর্ম ক্রিয়েট করতে হবে, গুগল ফর্ম ক্রিয়েট করবা তোমার টপিকের উপর বেস কইরা। ঠিক আছে, তোমার টপিকের উপর বেস করে বিভিন্ন প্রবলেমের সলিউশন তুমি চাইতে পারো তাদের থেকে, যে এই প্রবলেমের মধ্যে আপনারা কিরকম অ্যাক্ট করেন, বা এই প্রবলেমের মধ্যে আপনারা এরকম অ্যাক্ট করেন কিনা, ইয়েস অর নো। তাহলে তুমি ওখান থেকে একটা ডেটা পাবা, যে ডেটার উপর বেস করে তুমি ফিচার গুলাকে সর্ট করতে পারো। যেহেতু জাস্ট 3 জনের প্রজেক্ট, পুরো একটা হোল অ্যাপ বানাইতে গেলেও অনেকগুলো ফিচার তোমরা দিতে পারবা না, মানে 100-150টা ফিচার তো তোমরা রাখতে পারবা না একটা জিনিসের মধ্যে, তোমরা কমই রাখবা, মানে 10-12টার মতো ফিচার রাখবে, কিন্তু 10-12টা ফিচার যাতে ইউজফুল হয়, কমন আনকমন মিলায় যাতে ইউজফুল হয়, মানুষ যাতে সেগুলো ইউজ করে। এগুলো কিভাবে জানবা? ওই সার্ভে ফর্ম থেকে, যে সার্ভে ফর্মের মধ্যে মানুষ কোনটার মধ্যে বেশি রিয়াক্ট করতেছে বা কোনগুলোর মধ্যে বেশি রেসপন্স করতেছে সেই অনুযায়ী, তাই তো? যত রিয়াক্ট হবে বা যত তুমি রেসপন্স পাবা তত তুমি ভালো সেটাকে ডিফাইন করতে পারবা, মানে যত বেশি ডেটা তোমার কাছে থাকে। এটা একটু ডেটা সায়েন্সের পার্ট। সো ওই ডেটাকে অ্যানালাইসিস করে তোমরা ফিচার গুলাকে সর্ট করে ওই ফিচার গুলোই তোমরা ডিজাইন করবা। ঠিক আছে, এখন হচ্ছে ইউজার পার্সোনা। তোমরা যে ইউজার ইন্টারভিউ নিলা বা ইউজারের সার্ভে করলা, ঠিক আছে, ইন্টারভিউ নিতে পারলে অনেক ভালো, না পারলেও সমস্যা নেই, সার্ভে যেটা করবা সেটা দিয়ে হবে। সো ইউজারের যে সার্ভে করলা, সার্ভে থেকে তো তুমি নাম, বয়স এগুলো নিতেছই। তো এগুলো একটু লিস্ট ডাউন করে রাখবা। কিছু কমন রেসপন্সেস থাকে, মানে বেশির মধ্যে, মনে করো 100%-এর মধ্যে 51% একটা রেসপন্স বেশি আসছে, বা কয়েকটা রেসপন্স কমন যেগুলো 51% আসছে, বেশিরভাগ এইরকম প্রবলেমেরই ফেস করে মানুষ। এরকম প্রবলেম কিছু তোমরা ধরতে পারছো, সো তোমরা ওইগুলার 2টা বা 3টা প্রোফাইল বানাবা, মানে মানুষের রেসপন্স গুলা রাখবা, যে তাদের পেইন পয়েন্ট গুলা কোথায়, গ্যাপ গুলা কোথায়, বা তাদের গোল কি, তারা কি করতে চায় আর তারা কোন জায়গাটায় পেন খায়, এরকম কিছু। ঠিক আছে, তাদের বয়স টয়স সবকিছু সহ। যেমন আমি যদি এখান থেকে দেখাই তাহলে একটু ক্লিয়ার হবা। এখানে ইউজার পার্সোনাতে দেখো, দেখা যেতেছে না? জি ভাই, দেখা যাবে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে রেহানা বেগম একজনের নাম দেওয়া আছে, ছবি দেওয়া আছে, র্যান্ডম ছবি, অরিজিনাল কোনো ছবি না, মোস্টলি এআই জেনারেটেড আর কোনো ফটোগ্রাফ থেকে নেওয়া। সো এখানে এজ, এডুকেশন স্ট্যাটাস, অকুপেশন, লোকেশন, টেক লিটারেট কতটুকু, এগুলো দেওয়া আছে। তারপর এখানে তার একটা ছোট বায়ো দেওয়া আছে, মানে তাকে বোঝার জন্য সে কি করতে চায় আসলে, কোর নিড, সে আসলে অরিজিনালি কি কি করতে চায়, ফ্রাস্ট্রেশনস, যে সে কোন কাজগুলো করতে যেয়ে বেশি বাধার সম্মুখীন হয়,
মানে তার প্রবলেম কি কি আর সে কি করতে চায়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন জায়গা, ফ্রাস্ট্রেশন এন্ড কোর নিডস। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সবাই। এটাই বানাইতে হবে ইউজার পার্সনের মধ্যে। নিছো? নেওয়া হয়েছে স্ক্রিনশট সবাই? জি ভাইয়া নিছি। যে নাও তাকে কিন্তু আর দিব না। এরকম করে এই যে 4টার মতো বানাইতে পারো বা 3টা বানাইতে পারো, তোমাদের ইচ্ছা। আলাদা আলাদা মানুষের, মনে করো তোমাদের যে এজ গুলা আসবে রেসপন্সের মধ্যে, ওই এজ এর মধ্যেই থাকতে হবে। এটা আমি আবার চেক করে দেখবো। সো এখানে তোমরা অনেক জায়গার মধ্যে এআই ইউজ করতে পারো, যেমন তার বায়োটা জেনারেট করতে পারো। তোমাদের রেসপন্স গুলা এআই তে দিবা, রেসপন্সের স্ক্রিনশট দিতে পারো বা কোনো একটা পিডিএফ একসাথে কইরা রেসপন্সের যে ডেটাটা ওইটা তুমি এআই তে দিবা। এআই তে দিয়া তুমি তাকেই বলবা যে 3টা ইউজার পার্সোনা এই টেমপ্লেটের মধ্যে তোমাকে বানায় দিতে, মানে টেমপ্লেটের হেডিং গুলোর সাথে যাতে ম্যাচ থাকে, ওই ডেটা গুলো যাতে ম্যাচ করে। যেমন প্রতিটার জন্য বলবা যে আলাদা 3টার জন্য দিতে, তো তোমাকে র্যান্ডম 3টা নাম দিবে, র্যান্ডম বয়সগুলো দিবে, কিন্তু বয়সগুলো তোমার রেসপন্সের লিমিটের মধ্যেই থাকবে। যদি তোমার রেসপন্সের মধ্যে ম্যাক্সিমাম লিমিট থাকে 45, যে 18 থেকে 45 পর্যন্ত মানুষ সেটার মধ্যে রেসপন্স করছে তোমার ফর্মে, কিন্তু তুমি একটা ফর্ম মানে একটা ইউজার পার্সোনা বানাইছো 50 এইজ দিয়ে বা 17 বা 16 এইজ দিয়ে, তাহলে সেটা কিন্তু তোমার রেঞ্জে নাই। ঠিক আছে, সেটা কিন্তু আমি চেক করবো, এটাই বলতেছি। এআই ইউজ করবা, বাট বি লিটারেট অ্যাবাউট ইট। ক্লিয়ার? এরকম করে 4টা বা 3টা, মিনিমাম 3টা ম্যাক্সিমাম 4টা ইউজার পার্সোনা ক্রিয়েট করবা। ঠিক আছে, যে স্ক্রিনশট নিছো সেম টেমপ্লেটের মধ্যে এরকম একটা টেমপ্লেট ক্রিয়েট করবা। দেন হচ্ছে এমপ্যাথি ম্যাপ। যে 4টা ইউজার পার্সোনা বানাইছো, ওই 4টা ইউজার পার্সোনার থেকে এবার ডিফাইন করতে হবে যে তারা আসলে কি চিন্তা করতেছিল। যেমন সে কি চিন্তা করতেছে একটা কাজ করতে যায়, সে কি ফিল করতেছে, সে বলতেছে এটা কি, আর সে করতেছে কি। 4টা ফেস এমপ্যাথি ম্যাপের: থিঙ্ক, ফিল, সে, ডাজ। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই টেমপ্লেটও কাজে দিবে। তো তোমার সেম ডেটার থেকে তুমি যে আলাদা আলাদা ইউজার পার্সোনা ক্রিয়েট করছো, ওই ইউজার পার্সোনা গুলার থেকে আলাদা আলাদা করে এই এমপ্যাথি ম্যাপ গুলো তুমি জেনারেট করতে পারবে। ঠিক আছে, কন্টেন্ট নিবা, বাট ডিজাইন যাতে তোমার থাকে। আবার এখানে ছবি এনে পেস্ট করে দিও না, আমি ক্লিক করলে যাতে এগুলা এভাবে নড়াচড়া করে। ওকে, বুঝতে পারছো এমপ্যাথি ম্যাপ? জি ভাই। তাহলে 2টা জিনিস দেখলাম, ইউজার পার্সোনা, এমপ্যাথি ম্যাপ। আর এখানে হচ্ছে তোমাদের অ্যাপটা কি স্পেশাল প্রবলেম সলভ করে, এই জন্য একটা প্রবলেম স্টেটমেন্ট রাখতে পারো, যে এই 4টা প্রবলেম আলাদা আলাদা করে সলভ করছিল আমাদের অ্যাপটা, এই জন্য আমরা 4টা রাখছি। এখানে একটা প্যারাও থাকতে পারে। ঠিক আছে, এরকম লিস্ট করে দিলে খুবই ভালো, না করলেও সমস্যা নাই। এই যে এরকম কিছু কম্পিটিটিভ অ্যানালাইসিস থাকবে, এটা হচ্ছে সবাই আলাদা আলাদা করে করার পর 3টাকে ইন্টিগ্রেট করে একটা করবা। এটারও চাইলে তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কম্পিটিটিভ অ্যানালাইসিস কিভাবে করবা। এই যে ফিচার থাকবে, সার্ভিস থাকবে, এন্ড তাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এগুলো থাকবে। নেওয়া হয়েছে স্ক্রিনশট? জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে প্রবলেমের সলিউশন কিভাবে করছো, যে প্রবলেম স্টেটমেন্ট গুলো দিছো ওইগুলোর সলিউশন আসলে কি কি, যেগুলো তোমার অ্যাপ সাজেস্ট করে বা তোমার অ্যাপটা সলভ করে। প্রথম কথা হইতেছে তুমি সেম জিনিসটা আগেও অনেকে পাবলিশ করছে, বাট এখনো কি কি প্রবলেম মানুষ ফেস করতে পারে, এই সলিউশন থাকা, অলরেডি এক্সিস্টেড সলিউশন থাকার পরও মানুষ আর কি কি প্রবলেম ফেস করতে পারে, সেই প্রবলেম গুলো তুমি লিস্ট করবা। করার পর সেই প্রবলেম গুলো সলিউশন তুমি কিভাবে তোমার অ্যাপে ইন্টিগ্রেট করতেছো সেগুলোকে লিস্ট করবা। ঠিক আছে, এখানে এই প্রবলেমের জন্য এই সলিউশন, এই প্রবলেমের জন্য এই সলিউশন, এইভাবে দেওয়া আছে। এটাকে ফলো করলে ভালো, না ফলো করলে নিজের মতো করতে পারো, যে জাস্ট একটা প্রবলেম রাখছো, একটা সলিউশন রাখছো। প্রবলেম ভ্যালিড হলে একটা প্রবলেম থাকলেও কোনো সমস্যা নাই, তুমি ছোট প্রজেক্ট করো, কোনো ইস্যু নাই, বাট ভ্যালিড প্রজেক্ট করো।
যাতে যে কোনো রিক্রুটার যখন তোমার পোর্টফোলিও চেক করবে সে যাতে তোমার থিঙ্কিং প্রসেসটা বুঝে যে তুমি জাস্ট আউল ফল একটা এআই একটা প্রবলেম দিয়ে দিছে সেই প্রবলেমটা সলভ করছো, এরকম কিছু না। তুমি একটা রিয়েল প্রবলেম সলভ করতে চাইছো বা ক্লোজ গেছো। ঠিক আছে, রিয়েল প্রবলেম খোঁজাটা অনেক টাফ। সো তুমি ক্লোজ গেছো, সেটাকে সলভ করার ট্রাই করছো, দ্যাটস এনাফ এট দ্য এন্ট্রি লেভেল। বুঝতে পারছো সবাই? জি ভাই। এরপর হচ্ছে মুড বোর্ড ক্রিয়েট করবা। মুড বোর্ডের মধ্যে মনে করো এরকম করতে পারো, মানে এরকমই করবা। সেখানে হচ্ছে তুমি তোমার অ্যাপ রিলেটেড আদার্স যে অ্যাপ গুলা বানানো আছে সেই অ্যাপ গুলার ইউআই স্ক্রিন গুলাকে একটু লিস্ট করবা। যদি তুমি বুঝো তোমার ইউআই লেআউটটা কিরকম হবে, এটাকে বলা হয় এক্সটার্নাল কনসিস্টেন্সি। আমরা যদি একটা নিশের মধ্যে কাজ করি, যেমন ফাইন্যান্সিয়াল কোনো অ্যাপ নিয়ে কাজ করি, ঠিক আছে, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপের লেআউটের মধ্যেই থাকি। যেরকম হচ্ছে এইখানে ফাইন্যান্সিয়াল অ্যাপ ইউআই ডিজাইন, এখানে যে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাপের ইউআই ডিজাইন আছে একটা স্ক্রিন হলেও। সো তুমি দেখলে একটা জিনিস খেয়াল করবা যে প্রতিটা জায়গার মধ্যে যে কার্ড গুলো আছে না, কার্ড টাইপেরই কিন্তু ডিজাইন গুলা। এই যে এখানেও কার্ড, এখানেও কার্ড, এখানেও কার্ড আছে। সেটা একটা কমন জিনিস যে কেউ যদি ফাইন্যান্সিয়াল ইউআই ডিজাইন করে ফাইন্যান্স নিশের মধ্যে, তাহলে তার ডিজাইনের মধ্যে একটা কার্ড থাকেই কোনো না কোনো ভাবে। এটাই হচ্ছে এক্সটার্নাল কনসিস্টেন্সি, মানে এক্সটার্নালি তুমি কনসিস্টেন্সি মেনটেন করতেছো, অ্যাপগুলা কিরকম হয় সেরকমের মধ্যেও তুমি কিছু একটা রাখতে চাইতেছো। তোমার নিজের ইউনিক ডিজাইন তো থাকবে, যেমন কার্ড গুলা, মানে সব জায়গাতে সব ডিজাইনের মধ্যে কার্ড থাকলেও কার্ড গুলোর ডিজাইন কিন্তু ডিফারেন্ট, এটা ডিফারেন্ট ডিজাইন। তারপর এই যে এইখানে ডিফারেন্ট ডিজাইন আছে, এই যে এখানে ডিফারেন্ট ডিজাইন আছে, এইখানে আছে, এইখানে ডিফারেন্ট ডিজাইন, এইগুলা ডিফারেন্ট। বুঝতে পারছো? এই যে এটা একটা ডিফারেন্ট। তো এরকম ডিফারেন্ট টাইপের কার্ড ডিজাইন করতে পারো যদি কেউ ফাইন্যান্স নিশ নাও। সো এগুলো হচ্ছে এক্সটার্নাল কনসিস্টেন্সি মেনটেন করার জন্য তোমার একটা মুড বোর্ড থাকা উচিত, যেখানে তোমার টপ সিলেক্টেড ডিজাইন গুলো থাকবে, যেটা দেখে তুমি ইন্সপিরেশন নিবা। মানে আমি যেটা তোমার অ্যাপ দেখলে বুঝি যে তোমার ইন্সপিরেশন কোথা থেকে আসছে, সেই রিসোর্সেস গুলো তুমি কালেক্ট করে এক জায়গাতে রাখবা। এটাই হচ্ছে মুড বোর্ড। ঠিক আছে, এই যে ইউআই মুড বোর্ড। তারপর হচ্ছে কালার, এখানে যেগুলো রাখবা সেগুলো হচ্ছে তুমি যে মুড বোর্ডটা সিলেক্ট করছো বা যে ডিজাইন গুলো তুমি সিলেক্ট করছো সেই ডিজাইন গুলো থেকে কি কি কালার পাইতেছো সেই কালার গুলো এখানে একটা লিস্ট করলা। সেখান থেকে তুমি প্রাইমারি কি কি কালার পাইতেছো, হোভারের জন্য কি কি কালার পাইতেছো, এগুলো সবই তুমি এখানে লিস্ট করতে পারো। যে এগুলো আর কি তুমি ইন্সপিরেশন নেওয়ার জন্য, ডাইরেক্ট ইউজের জন্য না, বা ইউজ করলে করতেও পারো, দ্যাটস আপ টু ইউ। এবং তুমি কি কি ফন্ট পাইছো, এগুলা ডিজাইনের মধ্যে কি কি ফন্ট ইউজ করা হয়েছে। আমি এখানে বাংলা ফন্ট ইউজ করছিলাম, দ্যাটস ওয়াই বাংলা আছে একটা, আর ইংলিশ টাইপফেস এগুলো এইভাবে রাখছি জাস্ট টু টেক আইডিয়া। তারপর হচ্ছে আরেকটা ফিচার আমাদের এক্সট্রা ছিল, মানে আমাদের সলিউশন ছিল এআই ইন্টিগ্রেট করা একটা অ্যাপের মধ্যে। সো ওই হিসেবে এআই এর ইউআই কিরকম হয় সেগুলো আমরা এখানে লিস্ট করছিলাম, আর ওইগুলোর জন্য স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, যাতে দেখলে এগুলা থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি। বুঝতে পারছি? পুরো মুড বোর্ডই হচ্ছে আসলে ইন্সপিরেশনের একটা জায়গা, যেখানে তুমি ইন্সপিরেশন নিবা। ক্লিয়ার? জি ভাই। সবাই, আরো কোনো কোয়েশ্চেন? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এরপর আসি আমরা সাইট ম্যাপ। সাইট ম্যাপ হচ্ছে আমাদের যেই প্রবলেম, মানে আমরা যে অ্যাপ ক্রিয়েট করতেছি ওই অ্যাপের মধ্যে আমাদের কি কি ফিচার থাকতেছে। ঠিক আছে, যেমন এরকম অনেকগুলো ফিচার থাকবে, লগ ইন করার, হোম থাকবে, একটা এআই থাকবে, এসওএস বাটন থাকবে, এগুলো জাস্ট ফিচার গুলাকে আমরা বানায় রাখতেছি। সাইট ম্যাপের আরো ভালো উদাহরণ এখানে আছে, যদি আমি একটু দেখাই। ধরো এটা, যেটা ফিটনেস রিলেটেড। সো এখানে তুমি ডিজাইন প্রসেস অ্যাড করবা, যে তুমি কিভাবে ডিজাইন করছো। প্রজেক্ট টাইমলাইন থাকতে হবে, যে তুমি রিসার্চ কত কোণের মধ্যে করছো, ডিসকভারি কতটুকু করছো, সলিউশন কতটুকু করছো।
দেন এটা হচ্ছে আসলে প্রবলেম এন্ড সলিউশনের পার্ট গুলা, যে তুমি কি কি রেসপন্স পাইছো টোটাল এগুলা রাখছে, এই যে ফ্রাস্ট্রেশন, নিডস, এগুলা। তারপর হচ্ছে সলিউশন কি কি, এই যে সলিউশন গুলা রাখছে। টার্গেট অডিয়েন্স দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। কম্পিটিটিভ অ্যানালাইসিসের মধ্যে যে ফিচার গুলাকে লিস্ট করছে। আর এটা হচ্ছে ইউজুয়ালি ইউজার পার্সোনা, যেটাকে বলা হয় কোয়ান্টিটিভ রিসার্চ, মানে যত বেশি ডেটা নিবা তত বেশি ভালো রিসার্চ হবে। আর কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে ওই যে ইম্পাথি ম্যাপটা। ঠিক আছে, তোমরা ইউজার পার্সোনা ইম্পাথি ম্যাপই লিখবা, এগুলা লেখার দরকার নাই, এগুলা হাই লেভেলের কথাবার্তা। সো ওখানে তো আমরা থিঙ্কিং, সেইং, ফিলিং, তারপর ডুইং, এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলছি এমপ্যাথি ম্যাপের মধ্যে। মানে সেগুলো হচ্ছে আমাদের প্রবলেম গুলাকে বেশি ডিফাইন করে। তারপর এই যে ইউজার পার্সোনা আলাদা করে দিছে দুইজনের জন্য, এমপ্যাথি ম্যাপিংও দিছে। ইনফরমেশন আর্কিটেকচার আপাতত দরকার নেই। আর এই যে এটা হচ্ছে সাইট ম্যাপ আসলে, এই যে এইভাবে সাইট ম্যাপ দিবা, মাঝখানে লোগোটা দিয়ে তারপর কি কি আছে আসলে, হোম আছে, লগ ইন আছে, ওটিপি আছে, কি কি ফিচার আছে বা কোন কোন বাটন গুলো তুমি দিছো, কোন কোন পেজে যায়, সেগুলো একটা লিস্ট জাস্ট, মানে তোমার সাইটের একটা জাস্ট ম্যাপ, কোন দিকে গেলে কোনটা পাবা, দ্যাটস ইট। এই যে যেমন কোচেস এর প্রোফাইল, কোচ প্রোফাইলের মধ্যে কোচ বায়ো, স্পেশালাইজেশন, সেশন টাইপস, ইউজার রিভিউ, এগুলা। তারপর হোমের মধ্যে আবার সার্চ, বুক কোচ, বুক ভেনু, প্রোফাইল, তারপর লগ ইনের মধ্যে ওটিপি, মোবাইল নাম্বার, এগুলা। মানে একটা ম্যাপ, কোন জায়গায় গেলে কোনটাতে যাইতে পারবা ফার্দার, এরকম। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে ইউজার ফ্লো। এটা সাইট ম্যাপের মতোই, সাইট ম্যাপের মধ্যে তো প্রতিটা পেজে গেলে আমরা আর কোন কোন জায়গায় যাইতে পারি। আর এখানে হচ্ছে ইউজার ফ্লো এর মধ্যে অনবোর্ডিং স্ক্রিন, মানে কোন একটা অ্যাপ অন করলে ফার্স্টে যে লোগোর একটা অ্যানিমেশন চলতে থাকে বা লোগো থাকে কিছুক্ষণ, তারপর আমরা নেক্সট পেজে যাই, ওই যে লোগো কিছুক্ষণ থাকে ওই পেজটা হচ্ছে অনবোর্ডিং পেজ। ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে অনবোর্ডিং পেজ, ওটা যত ভালো হবে তোমার অ্যাপ তত বেশি মানুষ ইউজ করবে। দেন অনবোর্ডিং স্ক্রিন থেকে তুমি সাইন আপ করতে পারো, লগ ইন করতে পারো, দেন হোমে যেতে পারো, হোম থেকে এগুলো পাবা, কোচ থেকে এগুলো পাবা, মানে একটা সিরিয়াল মেনটেন করে লিনিয়ারলি যে ফ্লোটা যায় সেটা হচ্ছে ইউজার ফ্লো। তোমরা প্রজেক্টের মধ্যে ফ্লো ক্রিয়েট করো না, যে কোনটা ক্লিক করলে কই যাও, ভার্সিটি প্রজেক্ট গুলোর মধ্যে একটা তো ফ্লো লাগে তোমাদের, ওই ফ্লোই হচ্ছে এইটা, কোন পেজ থেকে কোন বাটনে ক্লিক করে তুমি কোথায় যাইতেছো, কোন পেজ থেকে কোথায় যাইতেছো। আর এখানে জাস্ট সবগুলা পেজের একটা লিস্ট, এটার এটা অলমোস্ট সেম সাইট ম্যাপ আর ইউজার ফ্লো। তারপর হচ্ছে ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেমের মধ্যে হচ্ছে 3 রকমের ওয়্যার ফ্রেমিং আছে, যে 3 রকমই আমি এক্সপেক্ট করতেছি তোমাদের থেকে। ফার্স্ট হচ্ছে লো ফিডেলিটি। লো ফিডেলিটি হচ্ছে জাস্ট খাতার মধ্যে ট্রাই করবা লিখে। কিছুটা হচ্ছে এইরকমই, এই যে এরকম আর কি। এটা তোমরা খাতায় আঁকবা, খাতায় আঁকলে একটু এরকম আঁকা বাঁকা লাগে। তো প্রথমে তোমাদের খাতার ছবি থাকবে, ডাইরেক্ট র ছবি ক্রপ করে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমের মধ্যে বসায় দিবা। এটা হচ্ছে লো ফিডেলিটি, এখানে তত একটা ইনফরমেশন থাকে না, জাস্ট ফর আইডিয়েশন। এটার সাথে তোমার ফাইনাল ইউআই ম্যাচ না করলেও সমস্যা নেই। লো ফিডেলিটি করা হয় এটার জন্যই, লো ফিডেলিটি প্রথমে কইরা সেটাকে মানে ফাইনাল করতে হয়, তারপর মিড ফিডেলিটিতে যায়, তারপর ফাইনাল হাই ফিডেলিটিতে যায়। সেটা হচ্ছে লো ফাই, দেন মিড ফাই। মিড ফাইটা এখান থেকে দেখাই, এই যে এই যে মিড ফিডেলিটি হচ্ছে এইগুলো মোটামুটি, মানে জাস্ট দুইটা বেসিক কালার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে রাখা, বাট আস্তে আস্তে ইনফরমেশন দেওয়া। এই যে টার্ফ ওয়ার, অ্যাথলেটো, এখানে কিন্তু এত ইনফরমেশন ছিল না সব জায়গাতে, এখানে একটু ইনফরমেশন আস্তে আস্তে দেওয়া হয়েছে, কন্টেন্ট দেওয়া হয়েছে, বাট কালার আর ফন্ট ফাইনাল করা হয় নাই। দেন ভিজুয়াল ডিজাইনের পার্ট, কোন কালার ইউজ করছো এন্ড কোন ফন্ট ইউজ করছো, এইগুলা, কোন কোন আইকন ইউজ করছো সেটার একটা লিস্ট, কোন কোন কম্পোনেন্ট এন্ড ভ্যারিয়েন্ট ইউজ করছো সেটার একটা লিস্ট, যেহেতু সবকিছু এখান থেকে দেখানো হয়েছে।
ব্র্যান্ড আইডেন্টিটি পার্ট দরকার নাই। আর লাস্টে হচ্ছে হাই ফিডেলিটি শো করবা। হাই ফিডেলিটি মানে হচ্ছে যেভাবে প্রথমে হোম স্ক্রিনের পার্টটা দিবা, দেন হোম স্ক্রিন থেকে কোথায় যেতেছে এই ছোট ছোট করে একটা হেডলাইন দিবা আর একটা সাব হেডিং এক্সপ্লেন করে দিবা যে এই পেজ থেকে এই পেজে যেতেছে কি হইতাছে কি হবে এরকম, আবার এই পেজ থেকে এই পেজে যেতেছে কি হইতাছে এরকম পেজের ফ্লো দিবা আর ছোট ছোট করে ইনফরমেশন দিবা। এটা 2-3টা পেজের জন্য করতে পারো, পুরাটার জন্য করার যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা করতে পারো, না করলে সমস্যা নাই। ঠিক আছে, এরকম। এখন যদি আমি এইটা দেখাই, না আমাদের যে ফাইনাল পিডিএফ, এখানে আমরা প্রথমে জাস্ট একটা কভার পেজ দিছি যেটা তোমাদের দিতে হবে, দেন আসলে আমাদের অ্যাপটা কি বুঝায় সেইটা, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টের টাইম লাইন যেটা বলছিলাম, আমাদের প্রবলেমের সলিউশন কি, এই যে প্রবলেম এইগুলা পাইছিলাম, সলিউশন হচ্ছে এইগুলা। দেন ক্রাফটেড সলিউশন মানে কয়েকটা মকআপ দিছি জাস্ট বেন্টো গ্রিডের মধ্যে, এগুলা এই স্টাইলটাকে বলা হয় বেন্টো গ্রিড। আর ভেতরের তো ছবিগুলো কিন্তু জানোই মকআপ, এগুলো ইজিলি তোমরা চ্যাট জিপিটি দিয়েও ক্রিয়েট করতে পারো, অথবা প্রিমিয়াম মকআপ কিভাবে ফ্রিতে কনভার্ট করতে হয় সেটা তো দেখাইছি। তারপর ইউজার পার্সোনা তো থাকবেই, এমপ্যাথি ম্যাপ, সেইস থিংক ডু ফিল, তারপর হচ্ছে এই পেজটা না থাকলেও কোনো ইস্যু নাই, এই পেজের কাহিনীটা পরে বুঝাইতেছি। দেন কম্পিটিটিভ অ্যানালাইসিস আছে, এটা লাগবে না। সাইট ম্যাপ তো বললাম যে এই পেজ থেকে কোন কোন পেজে যায়, পুরো একটা ম্যাপ। দেন ইউজার ফ্লোটা কিভাবে যায় আসলে। দেন ওয়্যার ফ্রেম, এখানে তো এক টাইপের দেখানো হয়েছে, তোমরা 3 টাইপের দেখাইবা। লো ফিডেলিটি দুইটা দুইটা করে স্ক্রিন দেখাইবা, লো ফিডেলিটির 2টা, মিড ফিডেলিটির 2টা, আর হাই ফিডেলিটি ফাইনালে সবগুলোই দেখাইবা। মেইনলি হচ্ছে এই ওয়্যার ফ্রেমিং এর পার্টের মধ্যে তোমরা লো ফিডেলিটি আর মিড ফিডেলিটি শো করবা। আর এখানে হচ্ছে ফন্ট এন্ড কালার গুলাকে এক্সপ্লেন করা আছে, এই যে ফন্ট ইউজ করা হয়েছে বাংলার মধ্যে, এন্ড কালার এইগুলা। কম্পোনেন্ট ভ্যারিয়েন্ট তো লিস্ট করবা, আইকন গুলাকে লিস্ট করে দিবা। এখানে একটা গ্রিড সিস্টেম দেওয়া আছে, চাইলে দিতে পারো, কারণ আমরা একটা গ্রিড ইউজ করছিলাম এখানে স্পেসিং এর জন্য। আর এখানে হচ্ছে ফুল ডিজাইনটা এক্সপ্লেন করা, ওই যে একটা হেডলাইন আর একটা ছোট এক্সপ্লেনার টেক্সট দিতে বলছিলাম। তো এখান থেকে এইভাবে এখানে হাই ফিডেলিটি ডিজাইন গুলো থাকে, এই জন্য আলাদা করে উপরে ওয়্যার ফ্রেমিং এর মধ্যে হাই ফিডেলিটি দিতে হবে না, ওখানে লোয়ার মিড দিলেই হবে। এইভাবে আস্তে আস্তে নিচে যাবা, পুরো অ্যাপটা এক্সপ্লেন করা আছে কোন স্ক্রিনে কি বুঝাইতেছে। দেন অ্যাপের একটা মকআপ, আরো কয়েকটা আলাদা আলাদা মকআপ। দেন মেম্বারের এই রকম দিবা, কন্ট্রিবিউশন এন্ড ছবি, মিটিং প্লেস দিবা, ডিসকর্ডে বা গুগল মিটে তোমরা যে মিট করছো বা মিটিং করছো সেগুলোর একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিবা। আর কি কি শিখলা, এখানে যদি তোমার গ্রুপ মেম্বার ভালো মতো কাজ না করে, তুমি শিখছো যে এরপর থেকে ভালো গ্রুপ মেম্বার নিতে হবে, এটাও অ্যাড করতে পারো, দ্যাটস আপ টু ইউ। আর লাস্ট একটা থ্যাংক ইউ পেজ। ঠিক আছে, এই পিডিএফটা আমি শেয়ার করে দিব, পিডিএফ কে ফলো করেই তোমরা সবকিছু বানাইবা। ক্লিয়ার? কোন ভাই কোশ্চেন আমার কিছু? সিস্টেমটা নিয়ে একটু কোশ্চেন ছিল। এর আগে আপনি যে এটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, যেমন আমরা আইফোন 16 এর হচ্ছে ফ্রেমটা নিয়ে কাজ করছিলাম, তো ওইটার মধ্যে আমি হচ্ছে গ্রিড অ্যাপ্লাই করার ট্রাই করছি। তো এমনিতে আমরা গ্রাফিক্স এর সেক্টরে যেমন হচ্ছে যেমন প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টে যেমন যে ব্লিড এরিয়া থাকে, ওগুলোর জন্য স্পেসিফিক কিছু হচ্ছে ইঞ্চ থাকে। তো গ্রিডের মধ্যে কি এরকম কোনো রুল আছে যে আহ, ধরেন হচ্ছে ইঞ্চ অনুযায়ী হচ্ছে আপনার গ্রিডের সাইজ গুলো না হচ্ছে না না না, চেঞ্জ জিমের হবে? মধ্যে এরকম কোনো রুল নাই, এটা তুমি যেভাবে সেট আপ করবে ওইভাবেই যায়, বাট কিছু স্ট্যান্ডার্ড তো সবসময় ফলো করেই, সবসময় তো আমাদের মানে গেস থাকে না। হ্যাঁ, হ্যাঁ, যেমন হচ্ছে ধরো আইফোন 16 নিলাম, আইফোন 16 নিলে এখানে যদি আমরা গ্রিড দেই, মানে যে লেআউট গ্রিড, এখানে প্লাসে ক্লিক করলে কলাম গ্রিড যদি দেই তাহলে এরকম তুমি 16, মানে এটা টাইপ অফ আমার মুখস্থ হয়ে গেছে করতে করতে যে সবসময় এখানে 16ই দেয়, এখানে 20ই দেয়। এখন তুমি হালকা পাতলা কাস্টমাইজ করতে পারো, বাট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেগুলা
একটু ঘাইটা দেখতে পারো গুগল থেকে হ্যাঁ বা হ্যাঁ ইউটিউবে দেখতে পারো। বিহ্যান্সের মধ্যেও অনেকগুলা ভালো ভালো কেস স্টাডির মধ্যে গ্রিড সিস্টেমটা এক্সপ্লেন করা থাকে, যে কেন বা কতটুকু গ্রিড সিস্টেম ইউজ করা আছে। শুরুতে যদি নাও বুঝো যে কেন এতটুকু গ্রিড সিস্টেম ইউজ করছে, তোমরা জাস্ট ইউজ করতে পারো, কারণ এগুলো আচ্ছা যেহেতু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সো না বুঝলে এগুলো স্ট্যান্ডার্ডই থাকবে, কারণ কেউ না কেউ তো শুরুতে বুঝাই করছে এটা। হ্যাঁ হ্যাঁ স্পেসিং ষোলো কেন দিছে, গাটার 20 কেন দিছে, কোনো না কোনো স্পেসিং এর জন্য দিছে, মানে জিনিসটা দেখতে যাতে আই সুদিং হয় বা একদম যাতে এজ এর সাথে তোমার সব ডিজাইন না চলে যায়, এই কারণেই স্পেসিং গুলা দেওয়া, এরিয়া ডিভাইড করে দেওয়া, যে এই এরিয়ার মধ্যে যাতে থাকে। তো এটা টোটালি আপ টু ইউ, এটা তোমাদের রিসার্চের উপরে বেস করে তোমরা কতটুকু কি দাও, ঠিক আছে? ওটা আমি জি, ফিক্স করে, বুঝতে পারছি। তোমরা ফিক্স করবা এন্ড তোমরাই সেটাকে জাস্টিফাই করবা যে কেন এটা দিছো বা কোন জায়গা থেকে পাইছো, একটা সোর্স অ্যাড করে দিবা তোমাদের গ্রিডের যে পার্টটা ওখানে, যে সোর্স থেকে আমরা পাইছিলাম। সেটা ইউটিউব ভিডিও লিংক হতে পারে, সেটা বিহান্সের কেস স্টাডি হতে পারে, জাস্ট লিংকটা কপি পেস্ট করে দিলেই হবে। আচ্ছা ভাই। ক্লিয়ার? জি ভাই, আর ক্লিয়ার। কিছু? এনিওয়ান? আর গ্রুপের মধ্যে যেহেতু সবাইকে ফ্রিডম দিছি, সবাই বন্ধু বান্ধব নিয়ে গ্রুপ করছো, তো ওই হিসেবে সবাই কন্ট্রিবিউট করে ভালো মতো, এই জন্য কাউরে কিছু বলি নাই, যাতে কাজটা বেস্ট কোয়ালিটি হয়। এন্ড এরপরে হচ্ছে আমরা বিহেন্স এর পার্টটা দেখবো, যে বিহেন্স আর লিঙ্কডইন এর মধ্যে আমরা এগুলো পোস্ট করে স্টার্ট করব। এটা আসলে দেখানোর কিছু নাই, বিহেন্সে কিভাবে পোস্ট করে এটা তো নর্মালি তোমরা বুঝবাই, মানে নর্মাল ফ্লোই এটা। বাট লিঙ্কডইন এর মধ্যেও পোস্ট করতে হবে, আর আমার মতো ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করবা, কারণ ইনস্টাগ্রাম ইজ এ প্রফেশনাল প্ল্যাটফর্ম। দেখলে মনে হয় না, মনে হয় যে মানুষটা খালি ছবি শেয়ার করে, মিম শেয়ার করে, বাট এমন কিছু না। ওইটাকে তুমি যেভাবে ইউজ করবা সেভাবে ইউজ হবে। ইনস্টাগ্রামের মধ্যে যদি তুমি দুইটা রিসোর্সের পোস্ট দেখো বা শেয়ার করো, মানে রিপোস্ট করে রাখো নিজের টাইমলাইনে, এরপর দেখবা রিলের মধ্যে গেলে বা সার্চের মধ্যে গেলে তোমরা শুধু এগুলাই দেখবা, ডিজাইন রিলেটেড পোস্ট গুলো আসতে থাকবে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের। তো ওখান থেকে তোমরা অনেকগুলো ফন্টের, কালারের, গ্রেডিয়েন্টস বা ইউআই স্ক্রিন, ইউআই কিভাবে ডিজাইন করতে হয়, একদম স্ট্যাটিক যে রুল গুলা থাকে, এই রুল গুলা সম্পর্কেও আইডিয়া পাইতে পারো। দ্যাটস আমি বলছি যে ইনস্টাগ্রামের মধ্যে এগুলো নিয়ে ঘাটবা, কারণ আমি নিজেও সারাদিন এগুলো দেখতে থাকি। তো এগুলাই ঘাটাঘাটি করো, আর একটা বানানো হোক, দেন আমরা এগুলো পোস্টিং নিয়ে আলাপ আলোচনা করবো যে কিভাবে নিজের মার্কেটিং করবা। ফেসবুকের মধ্যে অনেক গ্রুপ আছে যেখানে নিজেদের শোকেস করবা তোমরা। ইনস্টাগ্রাম তো বললাম, বিহ্যান্স আছে, লিঙ্কডইন আছে, এগুলোর মধ্যে কন্টিনিউয়াসলি একটা একটা করে প্রজেক্ট করে পোস্ট করে দিলেই হবে। সেটা তোমরা এই কেস স্টাডিটা ইন্ডিভিজুয়ালও করতে পারো। ফার্স্টটা করলেই তোমরা বুঝে যাবে আসলে যে কিভাবে করতে হয়, প্রসেসটা বুঝা যাবে। আর এটা তো আমি রেফারেন্সের জন্য দিয়েই দিব, যেটা আমার করা আর কি। তো সেভাবে ফলো করলেই হবে, একটা করলেই বুঝবা। এরপরে চাইলে একাও করতে পারো, চাইলে অন্য কারোর সাথেও করতে পারো, গ্রুপ করেও করতে পারো, তোমাদের ইচ্ছা। বাট ফার্স্ট এরটা একসাথেই দিলাম, যাতে কইরা মজাও পাও, আর এটা যাতে তোমাদের পোর্টফোলিওতে থাকে। গিটহাবের মধ্যে যেমন গ্রুপ প্রজেক্ট করলে কোলাবোরেটর থাকে, বিহেন্সের মধ্যেও কোলাবোরেটর থাকে, মানে গ্রুপে করা হয়েছে কেস স্টাডিটা, মানে খারাপ কিছু না, এটা ভালোই। ঠিক আছে? জি ভাই। আর প্রজেক্টের আইডিয়া তো আমাদের নিজেদের একটা চয়েস করতে হবে, তাই না? গ্রুপের সাথে ডিসকাস করবে। প্রজেক্ট নিজেরা করো, আইডিয়া ডিসকাস করো, জিপিটি মারো, ক্লড মারো, বলো ভালো কি প্রজেক্ট হইতে পারে, দেন একটা সর্টিং করো। আর হচ্ছে আরেকটা যেটা, সবাই যেহেতু ফিগমা প্রিমিয়াম নিছো, তো এখানে একটা পার্ট দেখা দিই, সেটা হচ্ছে ফিগজ্যাম। ফিগজ্যামের জন্য কিছুই না, প্লাসে গিয়ে একটা ফিগজ্যামের ফাইল ক্রিয়েট করবা। ফিগজ্যাম ক্রিয়েট করার কারণ হচ্ছে এখানে তোমরা তোমাদের যত রকমের আইডিয়া থাকবে, প্রবলেম থাকবে, মুড বোর্ড থাকবে, সবকিছু নিয়ে এখানে আলাপ আলোচনা করতে পারবা। কিভাবে? সবাই তো একটা ফাইলের মধ্যেই থাকবা, যেহেতু কোলাবোরেটিভ ফাইল। তো এখান থেকে একটা স্টিকি নোট দিবা, ঠিক আছে? এখানে মনে করো তুমি প্রবলেম গুলাকে স্টেট করলা, যেমন প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3, এরকম। এখন মনে করো একজন 3টা প্রবলেম পাইছে, আরেকটা টিমমেটও 3টা প্রবলেম পাইলো।
আরেকটা টিমমেটও 3টা প্রবলেম পাইলো। এখন এই যে 9টা প্রবলেম, এই 9টা প্রবলেমের মধ্যে মনে করো লাস্টে 2টা প্রবলেম এর আগেই স্টেট করা আছে, ঠিক আছে, এর আগেই স্টেট করা আছে। এই যে লাস্টে 2টা কাইটা দিলাম, এই প্রসেসটা হইতেছে কার্ড সর্টিং, মানে সর্ট করা কার্ড গুলাকে। প্রথমে সবগুলা ডেটাকে একসাথে আনো, আনার পর কার্ড সর্টিং করো, ডেটা কমাও, ডুপ্লিকেট ডেটা ডিলিট করো। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, ডুপ্লিকেট ডেটা ডিলিট করা বা ক্লিয়ার করা সবকিছু গুছানো হচ্ছে কার্ড সর্টিং। দেন আসে আমাদের ভোটিং এর পার্ট। এখন অনেকগুলো প্রবলেম আছে, সবগুলো প্রবলেম তার তোমরা সলভ করবে না, সবগুলো প্রবলেম সলভ করতে গেলে অনেক বড় একটা প্রজেক্ট হবে। মনে করো তোমরা একটা বা 2টা প্রবলেম সলভ করবা, তাহলে এখানে যে টাইমার সেট করা যায়, ঠিক আছে, এখানে টাইমারের একটা পার্ট আছে, এটা একটু এক্সপ্লোর করবা তোমরা যখন গ্রুপে থাকবা। সেখানে টাইমার অন করে, মানে 3 মিনিট বা 1 মিনিটের মধ্যে তোমরা একটা ডিসিশন আসতে চাও সবাই মিলে, তাহলে 1 মিনিট সময় দিবা। 1 মিনিট সময় দিয়ে 3জন, মনে করো এই যে এখানে স্ট্যাম্প আছে, স্ট্যাম্প থেকে যে কোনো একটা স্ট্যাম্প সিলেক্ট করবা। ওইটা যে প্রবলেমটা তোমার কাছে ভালো লাগছে, যেটা সলভ করলে একটা ইউনিক হয় বা এটা ওয়েটটা একটু বেশি, ওই প্রবলেমের মধ্যে একটা স্ট্যাম্প দিবা। ওইরকম মনে করো আরেকজন স্ট্যাম্প দিল আর আরেকজন এখানে একটা স্ট্যাম্প দিল। এখন কোন প্রবলেমটা সবচেয়ে বেশি ভোট করা হয়েছে? প্রবলেম 2। সো সবাই প্রবলেম 2 কে সলভ করবা। ক্লিয়ার? ক্লিয়ার। এটাই হচ্ছে ফিক্স জেমের পার্ট, আর তেমন কিছুই না। এখানে তোমরা আরো অনেক কিছুই করতে পারো, যেমন এখানে মনে করো হোম স্ক্রিন দিলা, মানে আইডিয়েশনের জন্য বা ফ্লো এর জন্য এখান থেকে তোমরা সাইট ম্যাপ বানাতে পারবা, ইউজার ফ্লো বানাতে পারবা। এই যে স্টার্ট এ মাইন্ড ম্যাপ, এটার মধ্যে ক্লিক করলে এখানে মনে করো লগইন স্ক্রিন, আবার নিচে ক্লিক করলে কন্টিনিউ অ্যাজ গেস্ট, এরকম। এখন লগইন স্ক্রিনের আন্ডারে অনেক কিছু আছে, যেমন লগইন, সাইন আপ, ফরগেট পাসওয়ার্ড, বুঝতে পারছো? কন্টিনিউয়াস গেস্টের বেলায় মনে করো নর্মাল ভিউ, অর্ডার নাই, ভিউ সার্ভ, ইনফো চেক, এরকম কিছু ফিচার আছে ওর আন্ডারে, বুঝছো? এরকম করে সাইট ম্যাপ তোমরা করতে পারো। তারপর এখানে বিভিন্ন রকম শেপ ইউজ করতে পারো, যেমন এই একটা শেপ আমি ইউজ করলাম, হোম স্ক্রিন। দেন এখানে দিতে পারো লগইন স্ক্রিন, এভাবে রাখলাম। দেন একটা কপি করলা, এরকম, বুঝছো? যে কোনো রকম করে কাস্টমাইজ করে তোমরা গ্রাফ এন্ড ফ্লো জেনারেট করতে পারো। এখানে আরো ওই যে অনেক শেপ আছে, ওভালটিন কিছু শেপ আছে, এগুলো রাখতে পারো। এগুলো তোমাদের নর্মাল যে কোডিং এর প্রজেক্ট গুলো থাকে ওই প্রজেক্ট গুলোর মধ্যে ইউজ করতে পারো। ওই যে ড্র ডট আই অনেকে ইউজ করছো না 347 এর মধ্যে, ওইটা জায়গাটা আরো অনেক ইজি হ্যান্ডি, জাস্ট একটা এইভাবে টান দিলে আইসা পড়ে। আর ওটার মধ্যে একটু ঝামেলা হইতে পারে দাগের মধ্যে, যে যেটা ইউজ করে কমফোর্টেবল। আমার কাছে এটা অনেক ভালো লাগে, দাগগুলা একটু মোটা মোটা আছে। যে আদার লাইব্রেরির মধ্যে গুগল ক্লাউডে গেলে আরো অনেক কিছুই পাইবা। বুঝতে পারছি, অনেক ফিচার আছে, যেভাবে ইউজ করো। টেবিল বানাইতে পারো, এই এখানে প্লাস দিয়ে বাড়াইবা, এখানে প্লাস দিয়ে বাড়াইবা, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে এটাকে ইউজ করো, প্রসেস করো। বিভিন্ন রকম কালার আছে, ঠিক আছে। দেন এখানে কমেন্ট করতে পারো, ভালো লাগবে না ভাই, মনে করো একটা ইউআই করছে একজন, তুমি দেখা কমেন্ট করে দিলা ভালো লাগলো না ভাই, এরকম। সেম জিনিস তুমি এখানে করতে পারো। এই যে কমেন্টের পার্ট আছে, কমেন্টে ক্লিক করে দেখছো, কমেন্টের অভাব নেই, অনেক কমেন্ট।
এখানে মনে করেন আমি একটা কমেন্ট করে দিলাম আসাম ডিজাইন, বুঝছো? তবে যে মার্ক অ্যাজ রিজলভে ক্লিক করলে কমেন্টটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এন্ড ফাইনালি স্টাইল গাইড তো থাকবেই, মানে যেখানে স্টাইল গাইড যে পেজটা সেখানে সবকিছু লিস্ট করা থাকবে। ফাইনালি ইউআই ডিজাইন থাকবে এন্ড প্রোডাক্ট তো মাস্ট থাকবে। কোন পেজ থেকে কোন পেজে যেতেছো রান করে লাইভ যাতে শো করতে পারো এরকম করে, বুঝছো? এই যে যেমন এটাকে রান করলাম, অনেক প্রোটোটাইপের কারণে একটু টাইম নেয় লোড হইতে। এই এখান থেকে এনএফসি আছে, টাইপ করতে পারতেছো, নিশ্চিত করুন, ভেতরে যেতেছো, এখানে দেখছো এআই চলতেছে ডিজাইনের মধ্যে, বুঝতে পারছো কিভাবে হবে প্রোটোটাইপটা? এতটুকু দিয়ে তো বুঝে গেছে আই গেস। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝা থাকলে কালকের মধ্যে একটা টপিক সিলেক্ট করে ফেলো, আর এটা ডেট দিব, সমস্যা নাই, যেহেতু সামনে ঈদ আছে, সবাই ছুটিতে চলে যাবা, বাসা চলে যাবা। লিস্ট যদি সুযোগ হয় বাসা যাওয়ার আগে মুড বোর্ডিংটা করে যেতে পারো, যাতে পরে এসে আর এক্সটার্নাল কনসিস্টেন্সি পেপার নিয়ে প্যারা খাইতে না হয়। কারণ ফাইনালি সবাই ভিজুয়াল ডিজাইনের মধ্যে যেটা প্যারা খায় সেটা হচ্ছে কালার কি ইউজ করবো বা এই ফন্ট কি ইউজ করবো, কিভাবে কম্পোনেন্ট বানাবো, কোন গ্রেডিয়েন্ট ইউজ করবো, এগুলো নিয়ে প্যারা খাই বেশি। সেগুলো আগে সলভ করে যাও, বাকি ইউএক্স এর কাহিনী আইসা করতে পারবা। আর ফর্ম বানায়া রেসপন্স নিয়ে সবকিছু রাইখা দাও, মানে সব প্রিমেড কাজ আগে আগে করে ফেলো, যাতে ঈদ পরে যখন আবার কাজ শুরু করবা তখন ইজিলি যাতে সবকিছু করতে পারো। কারণ ঈদ পরে হঠাৎ করে ডেডলাইন অনেক কাছে আসবে। ইনস্ট্রাকশন ক্লিয়ার ক্লিয়ার সবাই? ভাই। জি ভাই, ক্লিয়ার। লো বাবা বুঝছো? জি ভাইয়া। ফিদা? জি ভাই, একটু লেটে বাবা? ঢুকছি, হচ্ছে ধরতে পারছি। নাবা? আচ্ছা তুমি কথা বলছো, সমস্যা নাই, আমার পর্যন্ত আসেনি আওয়াজটা। বুঝতে পারছি। মুজাহিদ বুঝছো? নুসাইবা? নুসাইবা? হ্যাঁ, টেক্সট দিছে। সাদিয়া? জি ভাইয়া বুঝছি। Okay, ঠিক আছে, বুঝা থাকলে আর কোশ্চেন থাকলে ইউ গাইস ক্যান লিভ। এআই ইউজ করো, ভালো মতো ইউজ করো, ভালো হয় কাজটা। প্রোটোটাইপের মধ্যে আচ্ছা, এই যে স্ক্রল নরমালি স্ক্রল করলে হবে, মানে এই যে বড় একটা পেজ আছে না হোমের মধ্যে, বড় পেজটা এরকম রাখলে হবে, আর কিছু লাগবে না, অটোমেটিক স্ক্রল করবা নিচে চলে যাবে। এই ভাই, আজকের ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? না
ক্লাসই রেকর্ড হয় নাই ও যতটুকু জানি। মানে শুরুর 20 মিনিট একটু কনসেন্ট্রেট করতে পারি নাই, ওই যে সাইবার সিকিউরিটির একটা ওয়ার্কশপ চলতেছে, তো ওটা লেট হয়ে গেছে শেষ করতে করতে। তো সমস্যা নাই, পরে গুলা বুঝলে হয়েছে। আর তো পিডিএফ থাকবেই। আচ্ছা।